হে মুসলমান, কতগুলি আল্লাহওয়ালার মৃত্যুর ইতিহাস কিতাবের মধ্যে আছে, কতগুলো বদকার মানুষের মৃত্যুর কথাও কিতাবের মধ্যে আছে। বদকার মানুষের মধ্যে একজন ছিল সাদ্দাত। ও সাদ্দাত তো বিশাল বড় পয়সার মালিক ছিল, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল। সাদ্দাত মনে মনে কয়, আল্লাহর দেওয়া জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই সুসজ্জিত করব, জান্নাত বানাবো। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। ও মুসলমান, আদা ব্যাপারী জাহাজের খবর নেই। সাদ্দাত একটা বাড়ি বানাইলো, ওই বাড়িটাকে স্বর্ণের কালার বানাইলো, রূপার কালার বানাইলো। দেশের মধ্যে যত সুন্দরী নারী আছে, ওই নারীদেরকে কাপড় চোপড় পরাইয়া সুসজ্জিত করলো। জান্নাতের যত বিবরণ শুনছে, কিছু কিছু করে সেখানের মধ্যে সাজসজ্জা করছে। কয়েক বছর সময় লাগছে সাজসজ্জা করার পরে। তখন ম্যানেজার সাহেব বললেন, ও বস সাদ্দাত সাহেব, আপনার জন্য সুন্দর একটা জান্নাতের নমুনায় বালাখানা বানাইলাম, আপনি তাড়াতাড়ি করে উদ্বোধন করেন। সাদ্দাত মনে মনে কই, হ্যাঁ ভালোই হয়েছে। তখন তার বাহিনী নিয়ে রওনা হলো, সবাই পিছনে, সাদ্দাত হলো সামনের মধ্যে। যখন এই তার বানানো জান্নাতের কাছাকাছি আসলো, হযরত মালাকুল মউত একজন সাধারণ লোকের বেশে সামনে এসে দাঁড়াইল। হে বাদশাহ সাদ্দাত, আপনার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত বলল, না না, নো ডিস্টার্ব, আমাকে এখন তোমরা ডিস্টার্ব করবা না, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা আজকে উদ্বোধন করব, এখন আমাকে তোমরা বাধা দিও না। আবার একটু সামনে যাওয়ার পরেই আবার মালাকুল যায়া বলে, বস একটু সময় দেন, একটা কথা বলবো, কোনো চাউন কোনো শব্দ করা যাবে না। আবার একটু সামনে যখন গেল, সাদ্দাতের বানানো জান্নাতের সামনে গেল, তখন মালাকুল মউত সাধারণ বেশে যায় দাঁড়াইল। স্যার আমাকে একটা মুহূর্ত সময় দেন, আমার পরিচয়টা একটু আগে জেনে নেন। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তখন মালাকুল মউত বলে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। স্যার আপনার হায়াতে জিন্দেগি শেষ, আর আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে না। থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর বলতেছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই, 1 ঘন্টা সময় আমাকে দাও, আমি আমার বানানো জান্নাতটা পরিদর্শন করি। না না, আল্লাহর বিধান হলো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় হয়ে যাবে, ত্বরান্বিত করা হবে না, বিলম্ব করা হবে না। কিতাবের মধ্যে লেখেন, কেবলমাত্র একটা পা গেইটের ভিতরে ঢুকেছিল, তখন গোড়া থেকে পড়ে গেল, মালাকুল মউত তার রূহটাকে বের করে নিয়ে গেল। ও মুসলমান বাবা ভাইয়েরা, বোঝা গেল পৃথিবীর ক্ষমতার দ্বারা হায়াতে জিন্দেগি বাড়াইবার মতন কোনো ক্ষমতা। আজকে আপনারা আমি সহ মাহফিলে হাজির হয়েছি। আগামীকাল এমন সময় পর্যন্ত 24 ঘন্টা যে হায়াতে জিন্দেগি পাবো, এমন কোনো গ্যারান্টি কাহারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে বসার সুযোগ দান করেছেন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ রাসূল বলেন, এক একটা মুহূর্তে যদি একবার তুমি আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ 1 মুহূর্তের জন্য পড়তে পারো, 1 পাল্লা ভরপুর করে নেকি তোমার আমলনামায় দান করা হবে। নবীজি আরো বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, উম্মত, একটা মুহূর্তের মধ্যে যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, সুবহানাল্লাহ বলতে পারো, আমার মালিক, আপনার মালিক, আসমান জমিনের মালিক রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, খুশি হয়ে বলেন, আমার বান্দারে একবার সুবহানাল্লাহ বললা, একবার আলহামদুলিল্লাহ বললা, আমি 2 পাল্লা নেকি তোমার আমলনামায় দান করলাম। 2 পাল্লার নেকির পরিমাণ কতটুকু? নবীজি বলেন, আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এই খালি জায়গা ভরপুর করে আপনার আমার আমল নামায় নেক দান করা হয়। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, বাজারের মধ্যে যাই, সবার আগে সিরিয়াল নেই, আগে যাইলে টাটকা জিনিস পাবো, দেরিতে যাইতে চায় না। মাহফিলের মধ্যে যারা আগে আসে তারা নগদ নগদ আগে পুরস্কার পায়, যারা পরে আসে তারা পরে পুরস্কার পায়। যে আগে আসে সে বেশি পাবে, যে পরে আসবে সে কম পাবে। ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ যেন আপনার আমার বসাকে কবুল করেন, সকলে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতে রব্বুল আলামিন সারা পৃথিবীর মাখলুকাতকে সম্বোধন করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বন্ধু, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আসমানে এবং জমিনে, আকাশের উপরে জমির নিচে মাঝখানে সহ নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর খালিক এবং মালিক জুড়ে বলেন কে? আরেকটু জুড়ে বলেন কে? সব কিছু সৃষ্টি করেছেন যেই আল্লাহ, সব কিছুকে ধ্বংস করবেন সেই আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবার একদিন না একদিন মরণ হবে, সন্দেহের কোনো অবকাশ। আরেকটু জোরে বলেন, সন্দেহের কোনো অবকাশ। আমার বন্ধুগণ, এমনকি যেই মালাকুল মউত আজরাইল আপনার আমার ভিতর থেকে প্রাণটা বের করে নিয়ে যাবেন, সেই মালাকুল মউতের একদিন মৃত্যু হবে। আসমানের মৃত্যু হবে, জমিনের মৃত্যু হবে, চন্দ্র সূর্যের মৃত্যু হবে, জিব্রাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে। একমাত্র অমর হইলেন আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে যা কিছু দেখো না কেন, মেঘালয় পাহাড় দেখো না কেন, উহুদ পাহাড় দেখো না কেন, পৃথিবীতে যত বড় বড় পাহাড় পর্বত দেখো সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র ঠিক থাকবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে মানব জাতিকে এই দিকে খুব খেয়াল এবং সতর্ক থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, মৃত্যু যে হবে, মৃত্যু তোমার জীবনের জন্য শেষ নয়। এটা হলো আরবিতে বলা হয় ইন্তিকাল। ইন্তিকাল এর অর্থ হলো স্থানান্তরিত হওয়া। মানুষের জীবনটা হলো স্থানান্তরিতভাবে চলতে হয়। যেমন ছিলাম আমরা রূহের জগতে, সেখানে শুধু আত্মা আর আত্মা। যেমন বিভিন্ন পার্টসের দোকানের মধ্যে গাড়ির পার্টস পাওয়া যায়, বন্ধুগণ সব পার্টসগুলি একত্রিত যখন করা হয় তখন গাড়ি হিসাবে একটা রূপ ধারণ করা হয়। আমরা ছিলাম রূহের জগতে আত্মা হিসাবে। এরপরে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে মানবের গঠন বানাইয়া দেহের ভিতরে রূহ দিয়া দুনিয়াতে পাঠাইলেন। ছিলাম শিশু বাচ্চা, হইলাম সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বী। এরপরে আবার একদিন কবরের মধ্যে চলে যাব। কবরের মধ্যে যাব, এটা হলো স্থানান্তরিত দ্বিতীয় পর্যায়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। কবরের মধ্যে তোমরা চিরদিন থাকতে পারবা না। কঠিন হাসরের ময়দানে আমার আদালতে সবাই একসাথে হাজির হতে হবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল ছিলাম রূহের জগতে, সেখান থেকে স্থানান্তরিত হয়ে আসলাম দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আবার স্থানান্তরিত হইয়া গেলাম কবরের জগতে। কবরের জগৎ থেকে আবার স্থানান্তরিত হইয়া আরাফাতের ময়দানে, যেখানে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন, সেখানে আমরা যাব। সেখান থেকে আবার স্থানান্তরিত হয়ে একদল মানুষ
যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। ওইটা হলো মানুষের জীবনের শেষ ঠিকানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, পাহাড় পর্বত সবগুলো ধ্বংস হয়ে যাবে, সেদিন প্রত্যেক মানুষ যার যার কবর থেকে সশরীরে উঠে আল্লাহর আদালতে আরাফাতের ময়দানে সবাই হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন কথা হলো অবশ্যই আমাদের মৃত্যু হবে, সন্দেহের কোনো অবকাশ নাই। এখন কথা হলো কার মরণ কখন হবে? জোরে বলেন জানেন কে? আরেকটু জোরে বলেন জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো, কারোর সাথে আমার কোনো শত্রুতামি নাই, কারোর সাথে আমার বিশেষ কোনো বন্ধুত্ব নাই। আমি আল্লাহ তাআলা জন্মের আগেই তোমার জীবনের ক্যাটালগ আমি আজরাইল মালাকুল মউতের কাছে আমি দিয়ে দিয়েছি। হে মালাকুল মউত, শাহবাজপুরের অমুক লোকের হায়াত হবে 60 বছর, অমুক লোকের হায়াত হবে 30 বছর, অমুক বাচ্চার হায়াত হবে মাত্র 3 ঘন্টা, অমুক লোকের হায়াত হবে 120 বছর। জন্মের আগে তার জীবনের ক্যাটালগ কিভাবে হবে সব কিছু লিখে দিয়েছেন কে? আরেকটু জোরে জোরে বলেন না কে? বন্ধু হে, এই জন্য মৃত্যুর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা শোনো, মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, একটু মুহূর্ত পর্যন্ত বিলম্ব করা হবে না, ত্বরান্বিত করা হবে না, ত্বরান্বিত করা হবে না, বিলম্ব করা হবে না। যার মরণের সময় যখন, তখনই তার সামনে মালাকুল মউত সকল বাধা উপেক্ষা করে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, মালাকুল মউতকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যখন, তখনই বলে দিয়েছেন নির্দিষ্ট সময়ে তার কাছে যায় পৌঁছবা। ও মুসলমান, মালাকুল মউত আল্লাহকে বললেন আল্লাহ মানুষকে আমাকে গালিগুলোজ করবে, কেহ বলবে আমার বাবাকে মালাকুল মউত নিয়ে গেল, কেহ বলবে আমার ছেলেকে মালাকুল মউত নিয়ে গেল। মালাকুল মউতকে রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন হে মালাকুল মউত, ভয় করিও না, চিন্তা করিও না, আমি আল্লাহ তাআলা এমন কিছু ওসিলা দিয়ে দিব, মাধ্যম দিয়ে দিব, তোমার কথা মানুষ ভুলে যাবে। কেহ বলবে আমার বাবা মারা গেল ক্যান্সার হওয়ার কারণে, কেহ বলবে আমার বাবা মারা গেল স্ট্রোক করার কারণে, কেহ বলবে আমার বাবা মারা গেল অ্যাক্সিডেন্ট করার কারণে। তুমি মালাকুল মউত থাকবা দরাজ হওয়ার বাহিরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন মালাকুল মউত তখন লাশটার কাছে সর্বপ্রথম বসে, রূহটা বের করার পরে তখন ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বউ কাঁদে। মালাকুল মউত সকলকে সম্বোধন করে বলেন হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমার বাবার রিজিক আমি খাই নাই, তোমার মা রিজিক আমি খাই নাই, তোমার বাবার রিজিক এক ফোঁটা পানি যতদিন পর্যন্ত ছিল আমি মালাকুল মউত আসার মতন কোনো অনুমতি পাই নাই। তোমার বাবার, তোমার মার, তোমার বাচ্চার রিজিক রব্বুল আলামিন যা বরাদ্দ করেছেন সব সে খেয়ে ফেলেছে। এখন আর দুনিয়াতে থাকার অধিকার নাই। আমাকে গালিগুলোজ করিও না, তোমার চিন্তা তুমি করো, আমার একদিন আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, এই জন্য পৃথিবীর মানুষ যতই আত্মগোপন করুক না কেন, পৃথিবীর মানুষ নিজের জীবন বাঁচাইবার জন্য কেউ ইন্ডিয়াতে যায়, কেউ লন্ডন যায়, কেউ আমেরিকা যায়। মুসলমান পুলিশের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু মালাকুল মউতের হাত থেকে কেউ পলায়ন করতে পারবে? আরেকটু জোরে বলেন পারবে? ইতিহাস প্রমাণ হয়েছে কয়েক বছর আগে যে করোনা আসছিল আমাদের দেশে, ও মুসলমান বড় বড়
মন্ত্রী পর্যন্ত ইন্তিকাল করেছেন, বড় বড় বিশিষ্ট ধনী লোক ইন্তিকাল করেছেন। এমনকি ব্রাহ্মণবাড়ির একজন বড় শিল্পপতি ধনী মানুষ ব্যবসায়িক, সে প্রায় 1 বছর পর্যন্ত দোকানে যায় নাই, না জানি করোনা আক্রান্ত হয়। বন্ধুগণ, ইতিহাস আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ওই লোক 1 বছর পর্যন্ত ঘরে ছিল, আমার আল্লাহ তাআলা ঘরের মধ্যেই করোনা রোগ দিয়া তাকে নিয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেছেন, তখন তো লকডাউন, মানুষ একত্রিত হওয়া সরকারিভাবে নিষিদ্ধ। কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার মানুষের ঢল আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিলেট, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এভাবে হঠাৎ যখন উপস্থিত হয়ে গেছে, অবশেষে 8-10টা গ্রামকে লকডাউন দেওয়া হয়েছে, শাটডাউন দেওয়া হয়েছে, এলাকার মানুষদেরকে করোনা পরীক্ষা করা হয়েছে। 8-10 গ্রামের ভিতরে একজন লোকও করোনা পাওয়া যায় নাই। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার রিক্সা চালকরা, হাজার হাজার রিক্সা চালকরা রিক্সা চালাই, করোনার রোগীদেরকে তারা হাসপাতালে নিয়ে যায়। রিক্সাওয়ালা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এমন খবর খুবই কম পাওয়া যায়। যারা নিজেকে নিজে গোপন রাখার চেষ্টা করেছে, তারাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বোঝা গেল মৃত্যু দেওয়ার মালিক। জুড়ে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যেখানেই তুমি আত্মগোপন করো না কেন, যদিও প্রাচীরের ভিতরে তুমি আত্মগোপন করো, সেখানে মালাকুল মউত যাইতে কোনো বিন্দু মাত্র যানজট পাবে না, বিমান লাগবে না, হেলিকপ্টার লাগবে না। সব বাধা উপেক্ষা করে মালাকুল মউত, তুমি আছো যেখানে, মালাকুল মউত যায়া পৌঁছে যাবে সেখানে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও তুমি লাগাইয়া সিঁড়ি। কবি বলেন, তুমি যেখানেই আত্মগোপন করো, আকাশের মধ্যেও যদি তুমি সিঁড়ি লাগাইয়া পলায়ন করো, সেখানে মালাকুল মউত আজরাইল যাইতে বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি মৃত্যুকে ফাঁকি দেওয়ার মতন মানুষের হাতে কোনো ক্ষমতা থাকতো, ফেরাউনের মৃত্যু হতো না। আরো জোরে বলেন, নমরুদের মৃত্যু হতো, আবু জাহেলের মৃত্যু হতো। যদি সম্মানের কারণে কোনো মানুষ আজীবন বেঁচে থাকতে পারত, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মর্যাদা পৃথিবীর সবার উপরে, সম্মানের কারণে যদি আজীবন দুনিয়াতে থাকতে পারত, তাহলে আমার নবীজি দুনিয়াতে বেঁচে থাকতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, সম্পত্তির কারণে যদি কোনো মানুষ আজীবন বেঁচে থাকতে পারতেন, ও মুসলমান, কারণ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারত। যদি ক্ষমতার বলে কেউ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারত, ফেরাউন সাহেব 400 বছর রাজত্ব করেছিলেন, ফেরাউন সাহেব আজীবন বেঁচে থাকতে পারত। সুন্দরের কারণে যদি কেউ আজীবন বেঁচে থাকতে পারত, ও মুসলমান, আমার নবীও ছিলেন সুন্দর, ইউসুফ নবীও ছিলেন সুন্দর, আবু লাহাবও ছিল সুন্দর, তাহলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারত। বোঝা গেল দুনিয়ার কোনো শানে মানে ইজ্জতের দ্বারা আজীবন দুনিয়াতে থাকা যাবে। আরো জোরে বলেন যাবে। ये हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनिया मुसाफिर खाना, तुमरा जानो ना, কত মানুষ আইলো গেলো।
কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আইলো গেল রইল না। হে বন্ধু, আসন মরণ তো অবশ্যই হবে। মরণ মানুষের দুই ধরনের হয়। একদল মানুষ হইল আল্লাহওয়ালা মানুষ, তাদের মরণটা হয় অতি সহজে। আরেক দল মানুষ হইল মুনাফিক বেঈমান কাফের, তাদের মরণটা অন্যরকম হয়। কাদের মরণটা সহজ হবে? কবি বলেন যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আমল আছে, তাদের ঈমান এবং আমলের কারণে তাদের মরণটা হবে অতি সহজ। সুবহানাল্লাহ। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানের সহিত তাহার কবজ হবে জান। শিশু যেমন পাই গয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের সুখ পাইবে ইমানদার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার। সম্মুখ পানে কোথাও সুখ পাইবে না এক তিল, দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। দুঃখে ভরা হইবে তাহার সবগুলি মঞ্জিল। কবি বলেন দুনিয়ার মানুষেরা শোনো, যার ভিতরে ঈমান রয়েছে, যার ভিতরে আমল রয়েছে, তার মরণটা এমন সহজে হবে বন্ধু। শিশু বাচ্চা যেমন মার স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না, তদ্রূপভাবে একজন মুমিনের মরণটা হবে অতি সহজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির মৃত্যুর সময় যখন হয়ে গেল, ছেলেমেয়েরা কাছে বসে বসে বলতেছেন, বাবা তুমি আমাদেরকে ফেলে কোথায় যাইবা? বাবা ছেলেমেয়ের কথা শুনে কিছুক্ষণ কান্না করে, আবার কিছুক্ষণ হাসি। আল্লাহু আকবার। যার নাম আমির ইবনে আব্দে কাইস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থা দেখে ছেলেরা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কতক্ষণ কান্না করো, আবার কতক্ষণ হাসো, তোমার কারণটা কি? বাবা গো, কান্না করো কেন? কোনো কষ্ট হলে বলো, তোমার কষ্টকে দূর করার জন্য চেষ্টা করব। তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে আমার ছেলেরা শোনো, আমার হায়াতে জিন্দেগি প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর কিছুক্ষণ সময় আমি বেঁচে থাকতে পারি। আমি কতক্ষণ হাসলাম আর কতক্ষণ কান্না করলাম, এর কারণ হইল এই, বাবারে এখন শীতকালের মৌসুম, শীত মৌসুম। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমি আর শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করতে পারবো না, আর তাহাজ্জুদ নামাজ আমি আর পড়তে পারবো না। এই দুঃখে, এই চিন্তায় আমি কান্না করতেছি। হে বাবা শুনো, কিছুক্ষণ পর্যন্ত আমি হাসি কেন? আমি দেখতেছি আমার মৃত্যুর পরে 500 রহমতেরই ফেরেশতাগণ আমার বাড়িটা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। হাতের মধ্যে ফুলের মালা, প্রত্যেকেই আমাকে বলতেছেন, হে ওলি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, চিন্তা করিও না, চিন্তা করিও না। তোমার 2-4-5 জন ছেলে মেয়ের আড়াল করে তুমি পরকালের জগতের পাড়ি দিতে পারো। তোমার সম্মানার্থে আমরা 500 রহমতের ফেরেশতাগণ চতুর্দিকে বেষ্টন করে রাখছি। তোমার মৃত্যুরা হতে দেরি হবে, তোমার রূহ এবং আত্মাটাকে ফুলের মালা দিয়া 7 আসমানের উপরে ইল্লিনে রাখতে আমরা দেরি করব না। বাবা আমি এই জন্য কান্না করতেছি, আমি যে নামাজ পড়তে পারবো না, তাহাজ্জুদ পড়তে পারবো না, এটা আমার জন্য একটা শোক, এটা আমার জন্য একটা চিন্তার বিষয়। আর আনন্দের বিষয় হলো আমার মৃত্যুর পরে আমার অবশ্যই আল্লাহ তাআলা আমার জন্য শান্তির ফায়সালা করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
নবীজি বলেন, উম্মতেরা শোনো, একজন আল্লাহওয়ালা মানুষের মৃত্যুর সময় যখন হয়, মালাকুল মউত সুন্দর আকৃতি নিয়ে তার সামনে হাজির হয় আর বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম, তোমার উপর সালাম আর শান্তি বর্ষিত হোক। হাতের মধ্যে থাকবে জাফরান মেশকে আম্বরের সুগন্ধময় একটা রুমাল। এই রুমালটা থুতির নিচে ধরবে, সুগন্ধময় রুমাল এভাবে থুতির নিচে রাখলে যেমন শ্বাস টানলে মজাই লাগে এমনভাবে আরামে শ্বাস টানতে থাকবে। এমন অতি সহজে শ্বাস টানতে টানতে পা থেকে রুহটা মাথা দিয়া নাক দিয়া বের হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তির ইমানে দুর্বলতা রয়েছে, আমলে দুর্বলতা রয়েছে, 500 গজবের ফেরেশতাগণ ভয়ঙ্কর আকৃতি নিয়া, হাতের মধ্যে লোহার গর্জনিয়া বাড়িটা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখবে। ছেলে মেয়েরা কাছে বসে থাকবে, কিন্তু কেউ তাদেরকে দেখবে না। লোকটা দেখবে যে আমাকে গ্রেফতার করার জন্য চতুর্পার্শ্ব দিয়া এমনভাবে আমার দিকে তাকায় রয়েছে। তখন মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে এসে বলবে, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর শত্রু, তোমার রূহটাকে এখন বের করব। মালাকুল মউতের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে থরথর করে কম্পন আরম্ভ করবে। আমার বন্ধুগণ, মানুষকে দেখলে যেমন পশু পাখি উড়ালতে থাকে, না জানি এই লোকটা আমাকে ধরে ফেলে, মাছ দৌড়াইতে থাকে, পশু পাখি ছুটাছুটি করতে থাকে, রূহটা প্রত্যেকটি রোগের ভিতরে ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, কিভাবে আত্মগোপন করবে। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতের আঙ্গুলের নখগুলিকে এমন 1.5-2 হাত অনুমান লম্বা করে দিবে। তখন পার রোগের ভিতর থেকে আঙ্গুলের নখগুলি ঢুকাইয়া এমনভাবে টানতে থাকবে, যন্ত্রণার কারণে এত চিৎকার করতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা প্রাণীকে জবেহ করা ছাড়া তার চামড়াটাকে আলাদা করলে যেমন যন্ত্রণা আর কষ্ট অনুভব হবে, বেঈমান বেনমাজি বদকার মানুষের মৃত্যুর সময় এমন কষ্ট হবে। জুরে জুরে বলেন না আউযুবিল্লাহ। হে মুসলমান, কতগুলি আল্লাহওয়ালার মৃত্যুর ইতিহাস কিতাবের মধ্যে আছে, কতগুলো বদকার মানুষের মৃত্যুর কথাও কিতাবের মধ্যে আছে। বদকার মানুষের মধ্যে একজন ছিল সাদ্দাত। ও সাদ্দাত তো বিশাল বড় পয়সার মালিক ছিল, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল। সাদ্দাত মনে মনে কয়, আল্লাহর দেওয়া জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই সুসজ্জিত করব, জান্নাত বানাবো। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। ও মুসলমান, আদা ব্যাপারী জাহাজের খবর নেই। সাদ্দাত একটা বাড়ি বানাইলো, ওই বাড়িটাকে স্বর্ণের কালার বানাইলো, রূপার কালার বানাইলো। দেশের মধ্যে যত সুন্দরী নারী আছে, ওই নারীদেরকে কাপড় চুপড় পরাইয়া সুসজ্জিত করলো। জান্নাতের যত বিবরণ শুনছে, কিছু কিছু করে সেখানের মধ্যে সাজসজ্জা করছে। কয়েক বছর সময় লাগছে সাজসজ্জা করার পরে। তখন ম্যানেজার সাহেব বললেন, ও বস সাদ্দাত সাহেব, আপনার জন্য সুন্দর একটা জান্নাতের নমুনায় বালাখানা বানাইলাম, আপনি তাড়াতাড়ি করে উদ্বোধন করেন। সাদ্দাত মনে মনে কই, হ্যাঁ ভালোই হয়েছে। তখন তার বাহিনী নিয়ে রওনা হলো, সবাই পিছনে, সাদ্দাত হলো সামনের মধ্যে। যখন এই তার বানানো জান্নাতের কাছাকাছি আসলো, হযরত মালাকুল মউত একজন সাধারণ লোকের বেশে সামনে এসে দাঁড়াইলো। হে বাদশাহ সাদ্দাত, আপনার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত বলল, না না, নো ডিস্টার্ব, আমাকে এখন তোমরা ডিস্টার্ব করবা না, আমার বহু দিনের আশা আকাঙ্ক্ষা আজকে উদ্বোধন করব, এখন আমাকে তোমরা বাধা দিও না। আবার একটু সামনে যাওয়ার পরে আবার মালাকুল যায়া বলে, বস একটু সময় দেন, একটা কথা বলবো, কোনো ছাউন কোনো শব্দ করা যাবে না। আবার একটু সামনে যখন গেল, সাদ্দাতের বানানো জান্নাতের সামনে গেল, তখন মালাকুল মউত সাধারণ বেশে যায় দাঁড়াইলো। স্যার, আমাকে একটা মুহূর্ত সময় দেন, আমার পরিচয়টা একটু আগে জেনে নেন। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তখন মালাকুল মউত বলে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। স্যার, আপনার হায়াতে জিন্দেগি শেষ,
আর আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে না। থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর বলতেছে আমি তোমার কাছে ভিক্ষা চাই, 1 ঘন্টা সময় আমাকে দাও, আমি আমার বানানো জান্নাতটা পরিদর্শন করি। না না, আল্লাহর বিধান হলো ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন সময় হয়ে যাবে ত্বরান্বিত করা হবে না, বিলম্ব করা হবে না। কিতাবের মধ্যে লেখেন কেবলমাত্র একটা পা গেইটের ভিতরে ঢুকেছিল, তখন গোড়া থেকে পড়ে গেল, মালাকুল মউত তার রূহটাকে বের করে নিয়ে গেল। ও মুসলমান বাবা ভাইয়েরা, বোঝা গেল পৃথিবীর ক্ষমতার দ্বারা হায়াতে জিন্দিগি বাড়াইবার মতন কোনো ক্ষমতা আরো জোরে বলেন আছে? এই জন্য কবি বলেন সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। 1 পাও যখন রাখিল, মরণের ঘণ্টা বলেন 1 পা যখন রাখিল, স্কুলের মতো মরণের ঘণ্টা বাজিল। আওয়াজ করে বলেন ঘণ্টা বাজাইলেন কে? আরেকটু জোরে বলেন না কে? 400 বছরের রাজত্ব করেছিলেন ফেরাউন। মূসা নবীকে হত্যা করার জন্য, তার দলবলকে ধ্বংস করার জন্য পাড়ি দিল। লম্বা ঘটনা, কোরআনের ঘটনা। ও মুসলমান, নীল নদীর মাঝখানে যখন গেল, আল্লাহ তাআলা বলেন হে রাস্তা পানির নিচে চলে যাও, পানির নিচে ডুবে যাও। আপনারা বলেন রাস্তা কথা শুনবে কার? পানি কথা শুনবে কার? পৃথিবীতে যা কিছু আছে সবগুলো কার কথা মেনে চলে? পানির নিচে রাস্তা ডুবে গেল। ফেরাউন কয় আমার ক্ষমতা আর এখন 1 আনারও কোনো দাম নাই। এখন মনে মনে কয় শেষ জীবনে একটু কালিমা পড়ে নেই। আল্লাহ তাআলা বলেন জিব্রাইল, এই আন্তর্জাতিক শয়তান আর বন্ডকে আর সুযোগ দেওয়া যাবে না। 1 মুষ্টি কাদা মাটি নিয়ে, সাগরের তলা থেকে মাটি নিয়ে তার মুখে চাপা দিয়া ধরো। এখন শেষ সময়ে তওবা করলে তওবা কবুল হবে। আরো জোরে বলেন হবে? মুসলমান, বোঝা গেল মানুষের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে আরম্ভ। সাদ্দাত যদি জানতো এই অবস্থা হবে, 5 দিন আগেই তার জান্নাত উদ্বোধন করে ফেলতো। ফেরাউন যদি জানতো ওই লোহিত সাগরে তার মৃত্যু হবে, তাহলে তো সে কোনোদিন, কথা বলেন, কোনোদিন। বোঝা গেল কার মরণ কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন জোরে বলেন কে? আমার বন্ধুগণ আসুন, এমন বহু মানুষ আছে তাদের মৃত্যু হয়েছে, বদকার মানুষ তাদের মৃত্যু হয়েছে অপমানজনক। আমার নবীর একজন শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, যার নাম আবু লাহাব। যেই আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ছিল নবীর শত্রু, আবু লাহাব ছিল আল্লাহর শত্রু, আবু লাহাবের বউ ছিল নবীর শত্রু। এমন শত্রু ছিল আবু লাহাবের বউ মক্কার যুবকদেরকে ডেকে বলেছিল, হে মক্কার যুবকেরা শোনো, মুহাম্মদের সাথে আপোষ নাই, মুহাম্মদের সাথে আপোষ নাই। আমার গলার চেন যদি বিক্রি করে টাকা খরচ করতে হয়, গলার চেন আমি দিয়ে দিব, তবু মুহাম্মদের সাথে কোনো আপোষ নাই। নাউজুবিল্লাহ সুরে বলেন। আমার নবীর সাথে যারা বিদ্বেষ রাখে আল্লাহ তাদের প্রতি খুশি না বেজার? আর একটু জোরে কোন। আল্লাহ তাআলা বলেন আবু লাহাব, ও আবু লাহাবের বউ, আমার নবীর সাথে বিদ্বেষণা ভাব রাখো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের সামনে তোমাদের জন্য দৃষ্টান্ত রেখে দিব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের শরীরের মধ্যে এমন কুষ্ঠ রোগ হয়েছে, দুর্গন্ধের কারণে বউ বাচ্চা সবাই বলে তোমাকে বাড়িতে রাখা যাবে না, ওই বন জঙ্গলের মধ্যে মরুভূমিতে নিয়ে ফেলে দিব। অসুস্থ বেড়া কি কয়,
তোরা যা মনে চাই তা কর। আবুল হাবরে ছেলে মেয়ে সবাই ধইরা ওই মরুভূমির মধ্যে একা একা ফালাই দিয়ে আসছে। কয়েকদিন পরে বাড়ির খাদেম যায় দেখে মৃত্যুর পরে তার এরমভাবে শরীরের মধ্যে কিরা কিলকিল করতেছে। আজ থেকে 5-10 বছর আগে দেখতাম রাস্তার পাশে মৃত্যু গুরু যখন পরে থাকতো কিরা কিলকিল কিলকিল করতো, শকুন আয়াগুস্ত খাইতো। এমনভাবে আবুল হাবের শরীরের অবস্থা দেখা যায়। ও মুসলমান ভাইরা, বোঝা গেল নবীর শত্রু মৃত্যু হয় অপমানজনক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবুল হাবের বউ নবীর শত্রু ছিল, আল্লাহর শত্রু ছিল। লাকড়ি জমা করতো, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করতো। একদিন লাকড়ির গাঠুরি মাথার মধ্যে নিয়ে গাছের নিচে বসে বসে আরাম করতেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার শত্রু, আমার নবীর শত্রুকে দুনিয়ার মধ্যে অপমানজনক মৃত্যুর ব্যবস্থা করে দাও। যেই মাত্র ধাক্কা দিয়া বুজাটা ফেলে দিল, নিজের রশি নিজের গলার মধ্যে লেগে ফাঁসি লাগিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার 2টা সন্তান ছিল। ওই 2টা সন্তান বন জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ তাআলা 2টা বাঘকে বললেন, আমার শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রুকে অপমানজনক মৃত্যু দিয়া পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের দুনিয়া তো শান্তি নাই, পরকালও শান্তি হবে না। এই 2 ছেলেকে ভাগে আক্রমণ করে তাদেরকে মৃত্যু দিয়েছে। এর দ্বারা বোঝা গেল তাদের মরণটা অপমানজনক মরণ হওয়ার কারণ হলো ইসলামের শত্রু ছিল, মুসলমানের শত্রু ছিল, নবীর শত্রু ছিল। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের সাথে বিদ্বেষণা ভাব রাখবে, নবীর সাথে বিদ্বেষণা ভাব রাখবে, মনে রাখতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, তার মৃত্যু হবে অপমৃত্যু। আরেকটু জোরে কোন? হ্যাঁ বন্ধুগণ, শুনে এই জন্য বলতেছিলাম, আমার নবী, প্রিয় নবীর যখন ইন্তিকালের সময় হয়েছে, 63 বছর বয়স হয়েছে। বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথা নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। নবীজি ইন্তিকাল করছেন কি করছেন না? আপনারা বলেন, এই জগতের মধ্যে একটা বিড়াল কেউ বিনা মৃত্যুতে কেউ কোনোদিন বাড়ি থেকে বের করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন সকল সাহাবীদের প্রাণ, সকল সাহাবীদের জীবনের চেয়ে আরো বেশি মহব্বতের পাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে আমার হাবিব, আপনি মরণশীল, তারও মরণশীল। সুতরাং 63 বছর বয়স যখন হয়েছে, আমার নবীর সাধারণ ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে। কিন্তু রওজা শরীফে দাফন করার পরে আমার নবী হইলেন হায়াতুন নবী, জিন্দা নবী। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা। আল্লাহর নবী বলেন, মদিনার মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আন তাকুলা জাসাদুল আম্বিয়া, নবীগণের শরীরকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার নবী সশরীরে রওজা পাকে জীবিত থাকবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূল বলেন, মান সাল্লা ইনদা কবরি সামিয়াতুহু। আমার কোন উম্মত আমার রওজা পাকে যায় যখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সামিতুহু, আমি নবী কানে সালাম শুনি। আরেকটু আস্তে কোন, আরেকটু জোরে বলেন। ওমান সাল্লানা ইয়ান উবলিগতুহু। দূর দূরান্তে যখন, দূর দূরান্ত হতে কেহ যদি দুরুদ ও সালাম পড়ে, আমার কাছে ফেরেশতাগণ নিয়ে পৌঁছায়া দেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার নবী যে রওজা পাকের মধ্যে সশরীরে জীবিত, 63 বছর বয়সের পরে সাধারণ ইন্তেকাল হয়েছেন। আমার বন্ধুগণ আসুন, এমনকি আপনার আব্বা আম্মা যারা কবরের জগতের মধ্যে আছে, শরীরটা পচে যেতে পারে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন কবরের পাশে যায় সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীর উপর বৃষ্টির মতন রহমত অবতীর্ণ হতে থাকে। কবরবাসী চিনতে পারে কে কবরে আসলো, কি সালাম দিল, কি তেলাওয়াত করলো। কবরবাসীরা বিপরীত জিয়ারতকারীদের জন্য দোয়া করেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমার বন্ধুরা বলতেছিলাম, নবীজি যখন ইন্তেকালের সময় হয়ে গেল, 63 বছর বয়স পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত নবীজির সামনে আসলেন, সালাম জানাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার রূহ বের করে নেওয়ার জন্য আপনার হাবিব বলে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, পাঠিয়েছে। নবীজি বলেন, ও মালাকুল মউত, আমার আল্লাহ আমাকে চেয়েছেন আমি আমার মাওলার সাথে, আমার বন্ধুর সাথে সদা সর্বদা সাক্ষাৎ করতে প্রস্তুত। আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। নবীজির থুতা মুবারকের কাছে সুগন্ধময় একটু রুমাল ধরলেন, নবীজি সুগন্ধ টানতে লাগলেন, রূহটা পা মুবারক থেকে টানতে লাগলেন, আসতে লাগলেন, আস্তে আস্তে বুক বরাবর যখন আসলো, নবীজি বলেন, ও মালাকুল মউত, আমার কাছে এত যন্ত্রণা অনুভব হইতেছে, উহুদ পাহাড়টা বুকের উপর চেপে ধরলে যেমন যন্ত্রণার কষ্ট অনুভব হয়, আমার মনে হয় এর চেয়ে আরো বেশি কষ্ট অনুভব হইতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে অতি সহজে আপনার রূহটাকে বের করার জন্যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, কারণ আপনি হলেন সকল নবীগণের নবী, সকল নবীগণের ইমাম আর সরদার, আপনাকে তো কষ্ট দেওয়ার কোনো কথাই নয়, অতি সহজে আপনার রূহটা আমি বের করতেছি। এরপরে আপনি বলতেছেন উহুদ পাহাড় বুকে চেপে ধরলে যেমন কষ্ট হয় এমন কষ্ট হইতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মালাকুল মউত, হে মালাকুল মউত আজরাইল, আজরাইল গো, যদি অতি সহজে জান বের করার সময় এত কষ্ট আমি অনুভব করি, আর আমার গুনাহগার যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সত্য পথে চলে নাই, গুনাহগার উম্মত, ওই উম্মতের না জানি কত কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা। ওরে মালাকুল মউত, আমার সকল গুনাহগার উম্মতের মরণের যত কষ্ট আছে সবগুলি আমাকে দিয়ে দাও, তবে আমার কোনো উম্মত যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে একটা পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ? আপনার উম্মতদেরকে বলে দেন, যেই উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই উম্মতরা জিকির করে, যেই উম্মতরা দুরূদ পড়ে, বিশেষ করে যেই উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা তিলাওয়াত করবে নিয়মিত, মালাকুল মউত বলেন মৃত্যুর কষ্ট তার অনুভব হবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হয়তো নামাজের পরপর আমরা ইমাম সাহেব দোয়া করে, আমরা দোয়া করে নেব, সমস্যা নাই। দোয়ার পরে যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, মৃত্যুর যন্ত্রণা ইনশাআল্লাহ অনুভব হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার রাসূল বলেছেন, উম্মত নিয়মিত তুমি মিসওয়াক করো। মিসওয়াক, মিসওয়াক ছিলেননি? মিসওয়াক করো উম্মত, 99টা উপকার আছে। শেষ উপকার হলো মৃত্যুর কষ্ট তুমি অনুভব করতে পারবা না। মিসওয়াকের উসিলা আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা সব দূরে সরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা সবার কাছে আসবে, সবারই জানা। আসবে কি আসবে না? আরেকটু জোরে বলেন। ভাগ্য ভালো থাকলে মসজিদের খাটিয়াডার মধ্যে শেষবার মতো শোয়া যাবে।
আর ভাগ্য যদি এমন থাকে আয়না ঘরের মধ্যে যায় মৃত্যু হয়, তাহলে তার খাটিয়ার সাথে দেখা হবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যেই সকল মুসলমানদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া মৃত্যু দিয়েছে, মনে রাখতে হবে তাদের জানাজা হয় নাই, তাদের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করতে পারে নাই। যাদের ষড়যন্ত্রে এই সমস্ত কাজ হয়েছে অবশ্যই তার শাস্তি ভোগ করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসি নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে এই আমল করা দরকার। কথা বলেন আছে না নাই? আমার বন্ধু, মৃত্যু যখন হয়ে যায় তখন এই মাটির পিঞ্জিরাটা ঘরের মধ্যে পড়ে থাকে। 5 তলার মধ্যে থাকলে তাড়াতাড়ি বলেন নামাও নামাও। খাটের উপর রাখে না, কোথায়? সমতল ভূমিতে রাখে। মুখটা খোলা থাকলে বন্ধ করে দেয়, চক্ষু খোলা থাকলে বন্ধ করে দেয়, হাতগুলি সরানো থাকলে আজায়া দেয়। এইটিগুলি হইল নবীর সুন্নত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মাটির পিঞ্জিরা সব ঠিক আছে, শরীরের রাজা আসল প্রাণটা নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুন, এই শরীরটা ঘরের মধ্যে পড়ে থাকে, সবাই বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। একদল মানুষ যায় বাঁশ কাটার জন্যে, আরেকদল মানুষ যায় কাপড় কেনার জন্যে, আরেকজন মানুষ যায় কবর খনন করার জন্যে। রাসূল বলেছেন উম্মত 3 কাজ দেরি করবা না। তন্মধ্যে একটা হলো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যত তাড়াতাড়ি পারো তাকে দাফন করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই লোকটাকে গোসলের জন্য গরম পানি করা হয়, গরম পানি করা হয়। নবীজি বলেন উম্মত এত গরম পানি করবা না, যেই গরম পানি জীবিত মানুষ সহ্য করতে পারে না। হালকা কুসুম গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া, কুসুম গরম পানি দিয়া শরীরটা জীবনের শেষবারের মতন ভালো করে মুছে, ভালো করে ধৌত করে গোসল করে দাও। এই গোসল হলো দুনিয়ার জীবনের জন্য শেষ গোসল। আর একটু জোরে বলেন। আস্তে আস্তে শরীর নাকি মাজতে থাকে, গোসলের কাজ সম্পন্ন হয়। তখন কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জানাজার মাঠে জানাজার জন্য মানুষ অপেক্ষা করে। এতদিন বলতো আব্দুর রহমান, এখন বলে আব্দুর রহমানের লাশ হাজির হয়ে গেছে। ও মুসলমান, নাকের আগাই শ্বাস বের হয়ে গেলে হয়ে যায় লাশ। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই লোকটা জানাজার পরে তাকে কবরের দিকে নেওয়া আরম্ভ করে 4 জন মানুষ। কাছের মানুষরা কাদের মধ্যে নেই, ছেলে নাতি নাত্তর বাতিদা ভাই বেড়াদর বন্ধু মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লোকটা যদি বড় আল্লাহ বলা হয়, সে আত্মীয় স্বজনদেরকে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে আমাকে গুরুস্থানে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে কবরস্থানে দাফন করে দাও। এর কারণ হলো এই, তাকে যে 4 জনে কাঁধে করে নিতেছেন সে দেখতেছে হাজার হাজার ফেরেশতাগণ ফুলের মালা দিয়া তাকে বরণ করার জন্য রেডি হয়ে রয়েছে। পক্ষান্তরে যার ইমানে দুর্বলতা রয়েছে, আমলে দুর্বলতা রয়েছে, সেই লোকটা বলতে থাকে আইনা তাযহাবুনি আইনা তাযহাবুনি, হে আমার আত্মীয় স্বজনেরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো, কোথায় নিয়ে যাইতেছো? একটু বিলম্বে বিলম্বে ধীরে ধীরে আমাকে নিয়ে যাও। কারণ হলো তার চোখের সামনে সে দেখতে পায় অসংখ্য ফেরেশতাগণ গুর্জ লাঠি ছুটা নিয়ে আক্রমণ করার জন্য তার জন্য অপেক্ষা করতে আছে। জুরে জুরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, যাই বলুক না কেন কবরের মধ্যে দাফন করা হয়। পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে কবরস্থ করা হয়। নবীজি বলেছেন আত্মীয় স্বজনের উপর কয়েকটা জিনিস দায়িত্ব থাকে। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে 1 নাম্বার হলো তার গোসলের ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করা। তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করা। ও মুসলমান ভাইয়েরা, এরপরে তাকে কবরের মধ্যে দাফন করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কবরের মধ্যে যখন দাফন করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, তুমি যদি সুন্নত তরিকায় দোয়া পড়ে 3 মুঠ
মাটি কবরের মধ্যে দিতে পারো। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করা হয়। উম্মত, যদি তুমি একটা জানাজা নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারো, একটা জানাজা নামাজ পড়ার কারণে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। ওই জানাজার নামাজটা শুদ্ধভাবে জানতে হবে। মুসলমান 60 বছর হয়ে গেছে, এখনো জানাজান মাঠের মধ্যে যায় ঈদের নামাজ পড়ে। কথা কোন দাঁড়া একই হুজুর নিয়তরা বইলা দেন, নিয়তরা বইলা দেন। 60 বছর হয়েছে দাদা, নিয়ত শিখছে না, এখন নিয়ত শিখতে পারবো। কথা কই না দি, 60 বছর হয়েছে নিয়ত শিখে না, এখন হয়েছে নিয়ত শেখার জন্য। ও মুসলমান, যাই হোক, আমি বলতেছিলাম তাকে কবরস্থ করা হয়, কবরস্থ করা হয়। আর কবরের মধ্যে যে শোয়ানো হয়, একটা দোয়া পরে শোনানো হয়, আমি অমুক দলের নেতাকে কবরে রেখে যাইতেছি। এই দোয়া বলেন, কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, নবীর তরিকা মতে, নবীর ধর্ম মতে, নবীর নিয়ম মতে কবরের মধ্যে রেখে যাইতেছি। ও মুসলমান, উত্তর দিকে মাথাটা দিয়া মুখটা দেয় কোন দিকে? কেবলার দিকে। কথা কোন, কোন দিকে? আমাদের জন্য কেবলা হইল পশ্চিম দিকে, আর কেবলার উত্তর পাশে যারা আছে তাদের কেবলা হইল দক্ষিণ দিকে। কেবলার দক্ষিণ দিকে যারা আছে তাদের কেবলা হইল উত্তর দিকে। ও মুসলমান ভাইরা, এটা কার তরিকা? নবীজির তরিকা। জোরে বলেন, কার তরিকা? যাই হোক আমার বন্ধুগণ, এই কবরের মধ্যে দাফন করা হয়। এই কবরের মধ্যে আপনাকে আমাকে সকলকে দাফন করা হবে। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে বন্ধু একটা ছাপ দিবে। এই ছাপটা আমার নবী স্বয়ং স্বচক্ষে দেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের একজন প্রিয় সাহাবী, যার নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্তেকাল করলেন। নবীজি তাকে কাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। কবরস্থ করার জন্য নবীজি নিজে স্বয়ং কবরের মধ্যে যায় হাজির হলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে বলেন, হে সাহাবীরা শোনো, সাদ ইবনে মুআজকে আমি কবরের মধ্যে দাফন করলাম। 1 নাম্বার হলো জলিলুল কদর সাহাবী, 2 নাম্বার হলো আমার প্রিয় সাহাবী। সাদকে কবরে রাখার পরে কবরের মাটিটা এমন ভাবে চাপ দিয়া ধরে রাখছে। সাহাবীরা রে, যদি কোনো মানুষ কবরের চাপ থেকে বাঁচতে পারত, তাহলে আমার সাহাবী সাদ ইবনে মুআজ এই কবরের চাপ থেকে বাঁচতে পারত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাতি সাহাবীকে যদি কবর চাপ দেয়, আর আপনার মতন আমার মতন সলিমউদ্দিন রে, আর একটু জোরে কোন, আমি হইলাম ফিস সাহেবের বউ, কবর কি করব? কথা কোন না। আমি হইলাম মেম্বারের বউ, আমি হইলাম চেয়ারম্যানের ভাই, এই দুহাই কবরের মধ্যে দিলে চলবে? আরে জোরে বলেন চলবে। পর কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মৃত্যুবরণ করলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন। নবীর কন্যার কবরের মধ্যে 1 মুঠ মাটি দিবে, তার ভাগ্যটা খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে দাফন করার পরে কবরকে সম্বোধন করে আবু যর গিফারি বলতেছেন, হে কবর, সাবধান সাবধান, এই মহিলার সাথে তুমি কিন্তু কোনোদিন বেয়াদবি করবা না। হে কবর, এমন একটা মহিলাকে তোমার মধ্যে এখন দাফন করালাম, যেই মহিলা হলো বিশ্ব নবীর কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সকল জান্নাতি নারীদের নেত্রী হবে নবীর কন্যা ফাতেমা। শেষ, আমি কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন,
হে কবর, তুমি তার সাথে বেয়াদবি করবা না, সে হলো সকল জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের মা, বিশ্ব নবীর কন্যা, শেরে খুদা আলীর বিবি, গুণের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কবর জবান আল্লাহ খুলে দিলেন। কবর বলতে লাগলো, আবু যর, আমাকে এত টাইটেল বলতে হবে না, কার মেয়ে, কার বউ, কার মা, আমি চিনি ইমান আর আমল, কোনো ব্যক্তির পরিচয় দিও না। ইমান আমল নিয়ে যে আসবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জন্য সাবধান এবং সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত দৈনিক যদি 10 বার মরণের কথা স্মরণ করতে পারো আর কবরের আযাবের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবেন, কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। শেষ হাদিসটা বলি, আমি শেষ করব। আমার নবী বলেছেন, কবরের মধ্যে 2 কারণে শাস্তি হয়। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরবাসীর কবরে আযাব হওয়ার কারণ হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা। নবীজি একদিন জান্নাতুল বাকির মধ্যে গেলেন, দেখলেন 2 কবরের মধ্যে শাস্তি হইতেছে। সাহাবায়ে কেরামগণকে বলেন, সাহাবীরা রে, এই 2 কবরের মধ্যে শাস্তি হইতেছে, তবে তারা বড় ধরনের কোনো অন্যায় করত না, ছোট ছোট অন্যায় করত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন অন্যায় করত? নবীজি বলেন, একজনের বলছিল, লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এই কবরবাসী পেশাব থেকে পবিত্রতা অর্জন করে নাই, পেশাব কইরা এমনি চলে আসতো। এমন মুসলমান কথা বলেন আছে না নাই? যারা নামাজ পড়ে তারা ঢিলা কুলুক ব্যবহার করে, আর যারা নামাজ পড়ে না এরা মনে করে নামাজই পড়ি না, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করার কোনো প্রয়োজন নাই। রাসূল বলেন, নামাজ হইল আলাদা বিধান, তোমার শরীর যদি নাপাক থাকে এই কারণে কবরের মধ্যে আযাব হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এমন কোনো লোক নাই দৈনিক 20-30 টাকা 50 টাকা চা আর বিড়ি রুটি কলা খাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দৈনিক 2000-3000 টাকা চা বিস্কুট খাইতে পারি। আর একজন লোকের জন্য মাত্র 30 টাকা একটা টিস্যু পেপার যদি বরাদ্দ করে বাথরুমের জন্য লাগাই দেন, 5 জন সদস্য থাকলে সর্বোচ্চ 5টা টিস্যু পেপার লাগবে। 5-20 100 অথবা 5-30 150, প্রতি মাসে যদি 150 টাকা খরচ করতে পারেন, আপনার পরিবারের সবাই কবরের আযাব থেকে মুক্তি পাইবে। কারাগার রাজি আছেন? রাজি আছেন সবাই? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে নিজেও কবরের আযাব থেকে বাঁচতে হবে, ডিলাকুলুক ব্যবহার করতে হবে, পরিবারের লোকদেরকেও ডিলাকুলুক ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হলো ওয়ায়ামশি বিদ্দামিমা, ওই ব্যক্তি হাঁটতো আর মানুষের বদনাম করত। বদনাম করেন না মানুষ আসেনি? আরেকটু জোরে বলেন আসেনি? নবী বলেন, এই 2 কবরে শাস্তি হইতেছে। নবীজি একটা খেজুরের ডাল আনলেন, 2 পাট করলেন, 2 কবরে ঘেরে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করলেন কেন? রাসূল বলেন, এই কবরের ঢালটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, আশা করা যায় আল্লাহ তাদের কবর আযাব হালকা করে দিবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, মৃত্যুর বিষয়ে, পরকালের বিষয়ে আলোচনা করলাম। আমরা সকলেই মরণশীল, মরতে হবে। মরণটা যদি সুন্দর করতে চাই, ইমান আমল মজবুত করতে হবে, নামাজ লাগবে, জিকির লাগবে, দুরুদ লাগবে। আর কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, মানুষের বদনাম করা বন্ধ করতে হবে, টিস্যু ডিলাকুলুক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন ভালো মৃত্যু দান করেন, অপমৃত্যু যেন না দেন, এবং কবরের আযাব থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এত বড় একটা